সংশোধিত ভোটার তালিকায় নাম ডিলিট, তাই সশরীরে মালদা জেলা শাসকের দপ্তরে হাজির কয়েক হাজার ভোটারদের লম্বা লাইন। জীবিত থাকার প্রমাণপত্র নিয়ে নতুন করে নাম তুলতে ফর্ম পূরণ করছেন মানুষজন। তারা জানান সমস্ত প্রমাণপত্র জমা দিয়েছিলেন বিএলওর কাছে, কিন্তু তালিকা প্রকাশ হতেই তাদের নামের পাশে রয়েছে ডিলিটেড। আর সেই উৎকণ্ঠা নিয়েই জেলার বিভিন্ন ব্লক থেকে জেলা শাসকের দপ্তরে হাজির তারা। তাদের অভিযোগ, হেয়ারিংয়ে একবার হয়রানি, আবার এখন ডিলিটেড নিয়ে ভীষণ সমস্যার সমাধানের খোঁজে হাজির জেলা শাসকের ভবনে। লম্বা লাইনে আবারও সেই হয়রানি। একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ভোট দিতে পারবেন কিনা চিন্তিত সকলেই। এটা ডিলিটেড লাইন। হিয়ারিং এ গেছিলেন? লাইন কিরকম? অনেক বড় লাইন, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। কি মনে হচ্ছে এবার ভোট দিতে পারবেন? দেখা যাক। বলছি, ইলেকশন কমিশনের আজকে মানে ইসিআর হেড এসছে, তার কাছে কি আপিল করবেন? এই যে এতক্ষণ ধরে এগুলো হ্যারাসমেন্ট হওয়া, নামটা বাদ হয়ে গেছে। আমার নাম ডিলিট হয়েছে, তার জন্য ডিক্লারেশন ফর্ম দিয়ে আবার সেই নামটাকে নাম নথিভুক্ত করার জন্য লাইনে দাঁড়িয়েছে। হিয়ারিং এ গেছিলেন? হ্যাঁ, হিয়ারিং গেছিলাম, সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, তার সাথে নাম ডিলিট হয়েছে। আজকে দিল্লির ইসিআর কলকাতাতে মানে এসছে, তার কাছে কি আপিল করবেন? আমি চাইছি যে নতুন করে আমি যে সামনে যে বিধানসভা ভোট আছে, সেই ভোটে যেন ভোটটা দিতে পারি, সেই অধিকারটা প্রয়োগ করতে পারি। তার জন্য এই ইয়েতে আমি নামটা নথিভুক্ত করার জন্য আমি আবেদন করতে আসছি ডিক্লারেশন ফর্ম। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? হয়ে গেল 2 ঘন্টা। আজকে লাইন কীরকম পড়ছে মহিলা পুরুষের? মোটামুটি না হলেও 4 থেকে 500। তাই বিশ্বাস। কিসের লাইনে দাঁড়িয়ে আছেন? এই যে আমার নামটা ডিলিট করে দিয়েছে দেখে ভোটের লাইনে। হিয়ারিংয়ে গেছিলেন? হ্যাঁ গেছিলাম। তারপরে বলছে তোমার বাবা মার ডকুমেন্ট দাও, কারণ বাবা তো মরে গেছে, সেই আমার 36 বছর হয়ে গেছে, আমার বাবা মারা গেছে। কত বছর ধরে ভোট দেন? আমি হয়ে গেছে তো 4 বছর হয়ে গেছে ভোট দেওয়া। 4-5 বছর হয়ে গেছে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? আমি এই যে আছি সকালবেলা, সকাল থেকে এই অবধি আছি, 10টার সময় আসছি। কেমন লাইন পড়েছে দিল্লিতে? এখানে লাইন তো খুব পড়ছে, ছেলে মেয়ে সব, মহিলা পুরুষ সব, বিশাল বড় লাইন নাকি? কঠিন লাইন, এর মতন আর দেখা যায় না, কঠিন লাইন হয়েছে এটা। আমি ভিতরে লাইন দাঁড়াইছিলাম, ভিতরে থেকে এখন দেখি যে ওখানে দাঁড়াইও বিশাল লাইন হচ্ছে। তারপরে এখন জেরেস করতে গেছি, এখন দেখি যে ওখান থেকে লাইনটা ভেঙে দিল, এখানে আসতে হলো। বলছি, দিল্লি থেকে মানে ইলেকশন কমিশনের ফুল টিম এসছে, মানে ফুল বেঞ্চ এসছে, তার কাছে কি আপিল করবে? তার কাছে আমি আবেদন চাই যে আমাদের ভোটারটা যেন হয়, ঠিক আছে? মানে সংশয় আছেন ভোট দিতে পারবেন কি পারবেন না? আমি তো খুব আশা করছি যে যাতে আমাদের ভোটারটা হয়, এটা খুব আশা করছি আমি, যে আমাদের বাচ্চা কাচ্চা, আমরা বিদেশে খাটে খাই, আমাদের বাচ্চা কাচ্চার পরে কি হবে এই জন্যে আমরা খুব গুরুত্বপূর্ণ করছি। কেমন লাইনে ভিড় দেখছেন? এখন তো এখানে খুব লাইন ভিড় আছে, মোটামুটি